আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে জয়েন করার জন্য। আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব নিয়ে। তো এরই ধারাবাহিক অংশ হিসেবে আজকে আমরা আলোচনা করতেছি প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব নিয়ে। আশা করছি সবাই সঙ্গেই থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা জানবো প্রিন্সিপাল ভার্ব কি। যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ব্যতীত স্বাধীনভাবে বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে, অর্থাৎ অর্থ প্রকাশে অন্যের সাহায্যের প্রয়োজন হয় না, তাকে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব বলা হয়। যেমন গো, কল, ওয়ার্ক, রাইট, ইট, ড্রাইভ, এগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তো প্রিন্সিপাল ভার্ব আমরা চিনব কিভাবে? আমরা তিনটি স্টেপের মাধ্যমে এটি জানবো। এক নম্বর স্টেপ হচ্ছে কোনো বাক্যে একটি মাত্র ভার্ব থাকলে তা অবশ্যই প্রিন্সিপাল ভার্ব হবে। যেমন আই ওয়ার্ক ইন দ্য ফিল্ড, আই স এ বার্ড। এখানে ওয়ার্ক এবং স হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। তাহলে আমরা জানলাম যে বাক্যে একটি মাত্র ভার্ব থাকলে সেটা অবশ্যই প্রিন্সিপাল ভার্ব হবে। তো ২ নম্বর পয়েন্টসে আমরা বলতেছি যে বাক্যে ব্যবহৃত ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করা যদি থাকে একটি মাত্র ভার্ব, সেটি হবে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। যেমন হি গোজ টু স্কুল, হি রাইটস মি লেটার। এখানে গোজ এবং রাইটস হলো প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। ৩ নম্বর স্টেপে আমরা বলতেছি অক্সিলারি ভার্বের পরবর্তী ভার্বই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। যেমন উই শুড ওবে আওয়ার প্যারেন্টস, আই এম গোয়িং টু রাজশাহী। এখানে ওবে এবং গোয়িং হলো প্রিন্সিপাল ভার্ব। অর্থাৎ বাক্যে আমরা যে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতেছি সেটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব, এবং সেই ভার্বটা যদি একটি মাত্র থাকে সেটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলবো। আর আরেকটা কথা আমরা বলতেছি ৩ নম্বর স্টেপে যে সাহায্যকারী ভার্বের পরে যে ভার্ব থাকে সেটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলতেছি। এখানে আই এম গোয়িং টু রাজশাহী এবং উই শুড ওবে, এখানে ওবে এবং গোয়িং হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্বের ডেফিনিশনটা আমরা জানবো যে ভার্ব প্রিন্সিপাল ভার্বকে টেন্স, ভয়েস এবং মুড গঠনে ভূমিকা রাখে, তাকে হেল্পিং ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বলা হয়। হেল্পিং ভার্ব এবং অক্সিলারি ভার্ব বলা হয়। যেমন হি হ্যাজ গন টু কলেজ, এখানে টেন্স দ্বারা পরিবর্তিত হচ্ছে হ্যাজ গন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন, এখানে ভয়েস, এটা ভয়েস দ্বারা পরিবর্তিত হয়েছে। এবং উই শুড ওবে দ্য ল, এখানে মুড পরিবর্তন হয়েছে। তাহলে প্রত্যেকটাকে আমরা শুড, ওয়াজ এবং হচ্ছে হ্যাজটাকে আমরা অক্সিলারি ভার্ব বলবো। ইংলিশ গ্রামারে অক্সিলারি ভার্ব হচ্ছে মোট 12টি, যথা বি, হ্যাভ, ডু, ক্যান, মে, শ্যাল, উইল, মাস্ট, ডেয়ার, নিড, ইউজ টু, আউটেড টু। তো প্রত্যেকটি হচ্ছে আমাদের সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার হয়। মোট 12টি ভার্ব, যে 12টি ভার্ব আমরা প্রত্যেকটা টেন্স গঠনে এবং সেন্টেন্স গঠনে আমরা ব্যবহার করে থাকি। তো তবে প্রাইমারি অক্সিলারি বি, ডু, হ্যাভ ভার্ব 14টি। বি, হ্যাভ, ডু ভার্বগুলোই প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। বি ভার্বগুলোই প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব উভয় রূপে ব্যবহৃত হয়। বাক্যে একটিমাত্র ভার্ব হিসেবে যদি বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্বগুলোর মধ্যে যে কোনো একটি ব্যবহার করা হয় তবে তা অবশ্যই প্রিন্সিপাল ভার্ব হবে। অর্থাৎ বাক্যে যদি একটি ভার্ব প্রিন্সিপাল ভার্ব বা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তবে অবশ্যই সেটিকে প্রিন্সিপাল ভার্ব আমরা বলবো। তো বি ভার্বগুলো হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিন। মডালস হচ্ছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট। হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, আর হচ্ছে ডিড। তো এখানে সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, এবং অবশ্যই আপনারা সিএসএল অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেসিক ইংলিশ গ্রামার শিখবেন। অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।